देखा ये मेरा, तो 2 फीट ये आड़ा है। हम बोला যে इतना तो 20 फीट পর এই পিলারগুলো দিয়েছিল। অমৃত ভারত প্রকল্পে পুরাতন মালদার মালদা কোর্ট স্টেশন সংস্কারের কাজ শুরু হয়েছে। শুধু স্টেশনের আধুনিকীকরণ নয়, স্টেশন চত্বরের সৌন্দর্যায়নও সেই প্রকল্পের অন্তর্গত। কিন্তু সেই কাজে বারংবার গাফিলতির অভিযোগ উঠেছে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে। এই নিয়ে গত মাসে প্রতিবাদে সরব হয়েছিলেন স্টেশন পরামর্শ প্রদানকারী কমিটির সদস্যরা। তারা 8 দফা অভিযোগ জানিয়ে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেন। চিঠির প্রতিলিপি পাঠান উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিয়া ডিভিশনের ম্যানেজারের কাছে। বুধবার সেই কাজের হাল হকিকত খতিয়ে দেখতে মালদা কোর্ট স্টেশনে আসেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিয়া ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার। এদিন তার সঙ্গে দেখা করেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। কেন্দ্রীয় সরকার দেশের অসংখ্য রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। তার মধ্যে রয়েছে মালদা কোর্ট স্টেশনও। প্রকল্পের কাজ যাতে সঠিকভাবে হয় তার জন্য গঠিত হয়েছে 5 সদস্যের স্টেশন কনসালটেটিভ টিম। এই কমিটি সমস্ত কাজ দেখাশোনা করত। কমিটির সদস্যদের অভিযোগ, কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে। ব্যবহার করা হচ্ছে 3 নম্বর ইট, তার সঙ্গে জমাট বেঁধে যাওয়া সিমেন্ট। যেভাবে ঢালাই হওয়ার কথা সেটাও করা হচ্ছে না। তাই তারা গোটা ঘটনা জানিয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আসেন কাটিয়া ডিভিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি সমস্ত কিছু খতিয়ে দেখে নিজের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেন। এদিন ডিআরএম সুরেন্দ্র কুমার জানান, এই স্টেশনে অমৃত ভারতের কাজ নিয়ে অনেক অভিযোগ পেয়েছিলাম, তাই আজ নিজে সবকিছু দেখতে এসেছিলাম। আমার সঙ্গে ইঞ্জিনিয়াররাও এসেছেন। যদি কাজে কোনো গাফিলতি প্রমাণ পাওয়া যায় তবে আইনগত যা পদক্ষেপ নেওয়া তা নেওয়া হবে। কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারকে বলা হয়েছে কাজ যেন ঠিকমতো হয়। আমাদের তরফে মাঝে মধ্যেই কাজের মান খতিয়ে দেখা হবে। আপাতত এই স্টেশন দিয়ে লোকাল ও ডিএমইডি ট্রেন চলছে। লোকাল ট্রেনগুলির খারাপ কামরা পরিবর্তন করা হয়েছে। ভবিষ্যতে এই স্টেশন দিয়েও দূরপাল্লার ট্রেন চালানো হতে পারে। সাংসদ খগেন মুর্মু বলেন, অমৃত ভারত স্টেশন মানেই বিশ্বমানের স্টেশন। মালদা কোর্ট স্টেশনকেও সেই মানে তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান মানুষ যাতে রেল স্টেশনেও বিমানবন্দরের সুবিধা পান। উত্তর মালদা কেন্দ্রে 5টি স্টেশনকে অমৃত ভারতের আওতায় নিয়ে আসা হয়েছে। এই স্টেশনে অমৃত ভারতের কাজ নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল। আজ এখানে সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। ডিআরএম সাফ জানিয়ে দিয়েছেন, কাজের মান নিয়ে কোনো গাফিলতি পেলেই বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উত্তর মালদার 5টি স্টেশনেই আমরা এভাবে কাজের মান খতিয়ে দেখব। কোন স্টেশনে কোনো ত্রুটি ধরা পড়লে ঠিকাদারকে পেমেন্ট করা হবে না। সঠিক কাজ করে ঠিকাদারকে পেমেন্ট নিতে হবে। এখানে কিন্তু কাজে অনেক গাফিলতি ধরা পড়েছে। স্টেশন কনসালটেটিভ কমিটির সদস্য মোহন দত্ত জানাচ্ছেন, এই স্টেশনে কাজের মান নিয়ে আমরা লিখিত অভিযোগ জমা দিয়েছিলাম। তার ভিত্তিতে আজ ডিআরএম এসেছেন। তারা কাজের মান খতিয়ে দেখেছেন। এখানে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার নিম্নমানের 3 নম্বর ইট, প্রায় নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট দিয়ে কাজ করছেন। এ নিয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব। शिकायत करता है या जो उन्होंने बताया कि यहाँ पे काम अच्छा नहीं हो रहा है, तो कॉन्फिडेंस में लेके ही शादी किया जाएगा। अगर काम में त्रुटि पाया गया तो जो एक्शन लेना होता है रेलवे की तरफ से वो लिया जाएगा। अभी जो है उसका खाली ऊपर से देखने से पता चलेगा नहीं। शिकायत बहुत सारा कि अंदर में कुछ रखा हुआ है, तो सबको तोड़ करके खोद करके उसको सैंपल निकाल करके फिर टेस्टिंग कराना पड़ता है। वो सब काम कराया जाएगा। जो भी लोग काम कर रहे हैं उन पर एक्शन होगा। और उनको सबको समझाया जा रहा है कि भाई माननीय एमपी और एमएलए है, उनके साथ सावधानी से बात करना है, रिस्पेक्ट के साथ बात करना है। अभी जैसे बिल्डिंग ऐड करने का प्रोग्राम है, आगे में जो रोड खराब है उसको सर्कुलेटिंग एरिया रोड को डेवलप किया जाएगा। और जैसा माननीय एमपी साहब ने बताया है कि साउथ से गाड़ी चलने वाली है, प्लेटफॉर्म और भी ज़्यादा एक्सटेंशन करने का जरूरत है, तो उस पर हम लोग अध्ययन करेंगे और आगे काम सेंक्शन करा के उसको लंबा किया जाएगा। लोकल ट्रेन जो फिलहाल चल रही है उसमें जैसे कोच कम है, तो अभी फिलहाल तो कोच ठीक हो गया है, और भी कोच बढ़ाने का जो प्रयास किया जा सकता है वो करेंगे। और जहाँ तक नया ऐड करने का बात है, तो अभी तो डेमो चल रहा है। डेमो वगैरह जब रेलवे बोर्ड से मिलेगा तो उसके बाद जो जिस तरह ICF में बन रहा है, जैसे ही NFR को डॉक्यूमेंट होगा तो उसके बाद से किया जाएगा। আমাদের আজকে যে ভিজিট করার যে পরিকল্পনা হয়েছে, আমাদের সম্মানীয় ডিআরএম সাহেব আছেন আমাদের কাটিয়ারে, উনি সঙ্গে রয়েছেন। এখানকার সম্মানীয় বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা আছেন। আমাদের এখানে যে কনসালটেন্ট কমিটি আছে, যে এসিসি কমিটি, সেই কমিটির সমস্ত মেম্বাররা আছে, জেলা পরিষদের সদস্য আছেন, এখানকার আমাদের কাউন্সিলররাও তার সঙ্গে যুক্ত আছে। আর আমরা বিশেষ করে আজকে এই যে আমাদের পোর্ট মালদা স্টেশন, যেটা আমাদের পোর্ট স্টেশন,
এই স্টেশনের যে অমৃত ভারত যে কাজটা চলছে, অমৃত ভারত স্টেশন মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হবে। এটা হচ্ছে যে আমাদের যেমন আমরা ইয়েতে যাই, যখন আমরা এয়ারপোর্টে যাই, তাতে আমরা কি দেখি, আমাদের অনুভব হয় না আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরি করার ভেতর দিয়ে আমরা যাতে এয়ারপোর্টের মতো মানুষের মধ্যে মেহসুস হয়, তাদের মধ্যে একটা এরকম একটা বোধ নিজেদের মধ্যে তৈরি হয়, জাগ্রত হয়, তার চেষ্টা করছে। আমরা মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে 5টা আমাদের স্টেশন আছে, তার মধ্যে এটা কোর্ট মালদা স্টেশন। আমরা এই কোর্ট স্টেশনটা দেখছি, তারপর এখান থেকে শামসি, ভালুকা, হরিশ্চন্দ্রপুর এবং কুমেদপুর যাবে, সাবুর সঙ্গে থাকবে। তো আজকে এখানে কিছু কমপ্লেন ছিল, আমরা সেটা তদন্ত করেছি, দেখেছি, এবং স্যাম্পল চেকিং হবে, ওগুলো আবার ঘুরে দেখা হবে অ্যাকচুয়ালি এখানে অ্যাজ পার শিডিউল হয়েছে কিনা, যেভাবে কাজ করার কথা সেই নিয়ম মানা হয়েছে কিনা। অমান্য হলে পরে যেটা ডিআরএম সাহেব বলেছেন যে আমরা জাজ করার পর স্যাম্পল চেকিংয়ের পর যদি দেখা যায় যে এখানে যে ন্যূনতম যে কাজ যেটা করার কথা, অর্থাৎ এখানকার যে শিডিউল অনুযায়ী কাজ করার কথা যেটা করেনি, তাহলে তার উপর অ্যাকশান হবে, সেই অ্যাকশানটা নেওয়া হবে। আমরা ঠিক সেইভাবেই আমাদের এই 5টা স্টেশনে আমরা এইভাবেই দেখব, এবং প্রত্যেকটা স্টেশনে কোথায় কোথায় কী হয়েছে, কাজ করবার ক্ষেত্রে কোথাও ত্রুটি আছে কি না, আমরা সেই ত্রুটিগুলো নির্দিষ্ট করে যদি দেখা যায় সেখানে উনি নিয়মের মধ্যে কাজ করেননি, তাহলে ওদের পেমেন্ট হবে না, যেটুকু কাজ করেছেন তারই পেমেন্ট হবে। আমরা চেকিং করব, ফাইনাল চেকিং করার পর তারপরে বিল হবে। এখানকার কন্ট্রাক্টর খুশি মতো কাজ করবেন, পুরোনো ইট দিয়ে কাজ করবেন, ভাঙাচোরা সমস্ত এই ইট দিয়ে কাজ করবেন। আর আমরা দেখলাম এখনই হচ্ছে যে কেটে যাচ্ছে, এখনই ফেটে যাচ্ছে, তার মানে কাজটা খুব নিম্নমানের হয়েছে, লো স্ট্যান্ডার্ড হয়েছে। তা আমরা সেই কাজের ক্ষেত্রে ডিআরএম সাহেব নিজেই সচকিয়ে দেখছেন। এখানে সিনিয়র ডিএম 1 আছেন, উনিও আছেন, ওনাকেও বলা উচিত আপনি এখানে ঠিকমতো দেখেননি, তাহলে ওনাদের বিল করবার সময়তে আমাদের কিন্তু যা কাজ করেছেন তার উপরেই বিল হবে আর বেশি পাবো। আমরা সেটাই দেখছি, আমরা সবটা স্টেশনে ঠিক একইভাবে একটা কমপ্লেন করেছিলাম কনসেটিভ কমিটির থেকে। আমরা কনসেটিভ কমিটির মেম্বার 5 জন আছি, সেই 5 জনই আমরা ডিআরএম সাহেবকে কল করেছিলাম চিঠি লিখিতভাবে, এডিএন ডিএন সবকে আমরা চিঠি করেছি। তার ভিত্তিতে ওনারা আজকে এসেছেন, এসে নিজেরা ইনভেস্টিগেশন করছেন, করার পরে ওনারা কী করবেন। আমাদের এখানে নিম্নমানের কাজ হচ্ছে, যেরকম বালি, খুব কাদা বালি, 3 নম্বর ইট, এবং বালু দেওয়ার কথা বালু দিচ্ছে না, তারা মাটি দিয়ে কাজ করছে। এটার উপলক্ষেই আমরা কিন্তু দেখেছি ডিআরএম স্যার। দেখলেন উনি সরজমিনে? হ্যাঁ, সরজমিনে দেখলো, তারা ইনভেস্টিগেশন করছেন। তারা যেটা ভালো মনে করবে যে ওটাকে আমরা টেস্টিং করাবো, তারা টেস্টিং করাতে পারেন। আমরা চাইছি যে ওনারা কাজ নিম্নমানের করার জন্য ওদের এখন ব্যবস্থা করবে সরকার যে ব্যবস্থা করবে সেটাই আমরা মেনে নেব। BM School of Hotel Management, Malda. Explore your future. চাকরি বাজারে চান দ্রুত সাফল্য? ভরসা রাখুন BM স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, আধুনিক ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ। প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। BM স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।